ওয়ালাইকুম। সৌদি আরবের যুবরাজের হাটে হাঁড়ি ভেঙে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করে দিয়েছেন যে এই যুদ্ধ কেন শুরু করছেন এবং কার অনুরোধে শুরু করছেন, কার প্ররোচনায় এই যুদ্ধ শুরু করছেন। গতকালকে ওয়াশিংটনে একটা ভাষণে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে ইরানের উপরে আক্রমণ হয়েছে। ইরানও দীর্ঘদিন থেকে দাবি করে আসছে যে সৌদি আরব এই যুদ্ধের জন্য দায়ী, কারণ সৌদি আরব আমেরিকাকে আমন্ত্রণ জানিয়েছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জড়ানোর জন্য, ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য, এবং সাথে আছে সহযোগী হিসাবে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট। এই দুইজনের প্ররোচনায় উস্কানিতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের উপর আক্রমণ চালিয়েছেন। আক্রমণ চালানোর উদ্দেশ্য হলো এটা ইরানকে সামরিকভাবে দুর্বল করে দেয়া। ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের এই দেশগুলি আতঙ্কিত, কারণ ইরানের কাছে শক্তিশালী যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এবং দিন দিন ইরান তার ব্যালিস্টিক কর্মসূচি আরো উন্নত করতেছিলেন, আরো আধুনিক করতেছিলেন। ইরানের কাছে যেসব এখন পাওয়ারফুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এগুলি হচ্ছে হাইপারসনিক গতির এবং এগুলির পাল্লা অনেক বেশি। এগুলি পাল্লা হলো 5,000 কিলোমিটারের মতো এগুলি, এবং এগুলির গতি হলো পার ঘন্টায় 16,000 থেকে 20,000 কিলোমিটারের, এবং দিন দিন আরো উন্নত করতেছিলেন। এবং এগুলি যেসব ওয়ারহেড বা বিস্ফোরক বহন করে ওগুলির ওজন হলো কয়েক টন। এগুলি বিস্ফোরণ যদি কয়েক টন একটা বিস্ফোরণ কোথাও ঘটে তাহলে ওই এলাকা পুরো ধ্বংস হয়ে যায়। এবং ইরান আরো উন্নত করতে চাচ্ছিলেন, ধ্বংসাত্মক ক্ষমতা যেগুলো এগুলির আরো বেশি হয়। এগুলিতে জিপিএস সিস্টেম যুক্ত করা, এগুলিতে স্যাটেলাইট সিস্টেম যুক্ত করা, গাইডেড সিস্টেম যুক্ত করা, এইভাবে এগুলিকে সংস্কার করে আরো উন্নত, মডিফাই করে আরো উন্নত করতেছিলেন। এগুলি ভয় ছিল সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই দেশগুলি। এটাই ছিল তাদের মাথা ব্যথার কারণ যে সৌদি আরব ইরান যেভাবে প্রতিনিয়ত তাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতেছে এবং বৈচিত্র্যময় একটা অস্ত্র ভান্ডার তৈরি করছে, এটা মধ্যপ্রাচ্যের দেশগুলির জন্য হুমকি। এই হুমকি মোকাবেলা করার জন্য আমেরিকাকে এবং ইসরায়েলকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এখন এটা একেবারে হাটে হাড়ে ভেঙে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প পাগলা টাইপের মানুষ, কখন কি বলে এটা নেই ঠিক। ডোনাল্ড ট্রাম্পের কাছে গোপনও কিছু নেই, প্রকাশ্য কিছু নেই, ও গোপনও রাখে না কোনো কিছু। হঠাৎ করে দেখবেন যে সবকিছু বলে দিচ্ছে, গোপন বলতে তার কাছে কিছু নেই। ইরানও এই দাবি করছে যে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই আক্রমণটা করিয়েছে, কিন্তু ইরানের এই দাবি অস্বীকার করছে সৌদি আরব, যেটা সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পকে কোনো অনুরোধ করেনি ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করছেন সত্য কখনো গোপন থাকে না। এখন এই যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যের সবগুলি দেশে আক্রমণ করতেছে। গত রাত্রেও ব্যাপক আক্রমণ করছে, কুয়েতে, আরব আমিরাতে সবচেয়ে বেশি আক্রমণ করছে। আরব আমিরাতের সবচেয়ে বড়, এটা পৃথিবীর সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, এটাতে হামলা চালিয়ে পুরো ধ্বংস করে দিয়েছে। এবং বাহরাইনে আরেকটা পৃথিবীর বড় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, সেটাও ধ্বংস করে দিয়েছে। তার বাহিরে তো আরো আক্রমণ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে গত রাত্রে ইরান আক্রমণ করছে, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে। এবং সংযুক্ত আরব আমিরাতের বহু জায়গায় এখন বেসামরিক স্থাপনায় আক্রমণ করতেছে ইরান। ইরান মনে করে যে সৌদি আরব এবং আরব আমিরাতের কারণে এই যুদ্ধ হয়েছে, এবং এই যুদ্ধতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রচুর মানুষ মারা গেছে, ইরানের অবকাঠামো ধ্বংস হয়েছে প্রচুর। ইরান সেই ক্ষোভের থেকে এখন কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, এই দেশগুলিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। এবং ইরান মনে করে তাদের এই আক্রমণটা হলো বৈধ, কারণ এদের কারণে ইরানে আক্রমণ হয়েছে। ইরানের এই যে সিনিয়র নেতৃবৃন্দ যারা মারা গেছেন, আয়াতুল্লাহ খামেনি সহ, আলী লারেজিনি সহ, এবং ইরানের সামরিক অনেক জেনারেল মারা গেছেন, এগুলির জন্য দায়ী করা হয় সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, বাহরাইন, এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে। এই জন্য ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে, এই যুদ্ধ সহসা বন্ধ হবে না। এই যুদ্ধ
দীর্ঘদিন চলতে থাকবে, যত আলোচনাই হোক। কারণ হলো দুই পক্ষ যে শর্তগুলি দিয়েছে, আমি পড়েছি এই শর্তগুলি হলো খুব কঠিন শর্ত। এই শর্তগুলি কেউই মানবে না। ইরানের শর্ত আমেরিকা মানবে না, আমেরিকার শর্ত ইরান মানবে না। তো না মানলে এই যুদ্ধ যেটা হচ্ছে, এটা ইউক্রেন যুদ্ধের মতো, এটা অনন্তকালের যুদ্ধ হবে। অনন্তকাল ধরে এই যুদ্ধ চলতে থাকবে, দীর্ঘ সময় এই যুদ্ধ চলতে থাকবে। এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। আলোচনা বহু হবে, কিন্তু বন্ধ হওয়ার মতো যে একটা পরিবেশ পরিস্থিতি থাকা, সেটা নেই। যে লক্ষণ থাকা দরকার সেই লক্ষণ নেই। এখন যেই ভেবে একজন আরেকজনকে আক্রমণ করতেছে এবং আক্রমণের পরিধি বাড়িয়েছে, আক্রমণের সংখ্যা বাড়িয়েছে, এইভাবে যুদ্ধ বন্ধ হওয়ার সহসা বন্ধ হওয়ার কোনো বোঝা যাচ্ছে না যে সহসা বন্ধ হবে এই যুদ্ধ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।